অনেকের মনেই এখন সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যুদ্ধটা কি আদৌ হবে। কারণ দুই দিক থেকে উত্তপ্ত বাক্য বিনিময় শুধুমাত্র হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যে আলটিমেটাম সেইটা কিন্তু হচ্ছে না। তো আজকে আমার যেটুকু আমি এর আগেও বলেছি, যেটা মনে হয়েছে যে যুদ্ধ হবে এবং সেটা কিন্তু ফুল ফ্লেজ যুদ্ধ হবে। যেটা এর আগে আমরা দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক, সেই ধরনের কিছু কিন্তু আমরা দেখতে পাবো না। আমরা যেটা দেখব যে এটা কিন্তু একটা বিরাট মাপের যুদ্ধ হতে চলেছে। যে সমস্ত মানে সংকেত আমরা দেখতে পাচ্ছি তাতে তাই মনে হচ্ছে, এবং এর পিছনে বেশ কয়েকটা কারণ এই যখন ঘটছে জিনিসগুলো সেগুলো তো রয়েছে। তাছাড়াও বর্তমান ভারত সরকারের যে সমস্ত এজেন্ডাগুলো ছিল তার মধ্যে আমরা যদি দেখি তাহলে কিন্তু এটাও একটা এজেন্ডা রয়েছে যে কাশ্মীর যেটা পিওকে রয়েছে সেটাকে নিজেদের মধ্যে নিয়ে আসা। অ্যাকচুয়ালি পুরো কাশ্মীরটাই আমাদের, কিন্তু সেটা যেটুকু পিওকে আছে সেটাকে আবার ভারতের মধ্যে নিয়ে আসা, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু এইখানেই আমার মনে হচ্ছে তৈরি হচ্ছে, এবং কিছুটা দেরি হলেও সেটা কিন্তু হবে। এবং আমি যদি দেখি যে এজেন্ডাগুলো কি কি ছিল, তার মধ্যে 370 যেটা ধারা ছিল কাশ্মীরে সেটা সরানো, সেটা কিন্তু হয়ে গিয়েছে, চেক হয়ে গিয়েছে। 3 তালাক যেটা ছিল সেটা চেক করা হয়ে গিয়েছে, এবং রাম মন্দির যেটা ছিল সেটাও কিন্তু হয়েছে। আলটিমেটলি আমরা দেখছি যে পরপর পরপর কিন্তু এগুলো এক এক ধাপে হচ্ছে। সুতরাং এটাও বলা যায় যে এইবার যে অ্যাটাকটা হবে সেটা কিন্তু একটা ফুল ফ্লেজ হবে, এবং এর জন্যই যে আমার মনে হচ্ছে যেন এটা দেরি করা হচ্ছে, এবং সুযোগ বুঝে সময় বুঝে সেটাকে আক্রমণ করাটা আমার মনে হয় বেটার অপশানে যাবে আমাদের সেনা। এর মধ্যেও যেটা হচ্ছে যে যত লেট হচ্ছে তত কিন্তু পাকিস্তানের যে ভাড়ার অস্ত্রের ভাড়ার সেটা কিন্তু খালি হচ্ছে, এবং সাথে সাথে অর্থ। পাকিস্তান কিছুদিন আগে ভারতের এয়ার স্পেস যেটা সেটা বন্ধ করে দিয়েছিল, ভারতের কোনো প্লেন পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা নিজেদের ক্ষতিটাও করেছে। ভারতের অবশ্যই ক্ষতি হয়েছে, কারণ প্রচুর বিমান রয়েছে, একটা বড় ইন্ডাস্ট্রি রয়েছে এয়ার প্লেনের, তো সেই ইন্ডাস্ট্রিটা একটা ক্ষতি তো হবেই। কিন্তু পাকিস্তানের যে ক্ষতিটা হয়েছে, তাদের এমনিতে কোনো ইন্ডাস্ট্রি, এই ধরনের ইন্ডাস্ট্রি বড় কিছু নেই, যেটুকু আছে তাতে কিছু এমন ভারত যখন এয়ার স্পেস বন্ধ করলো তাতে এমন কিছু প্রভাব পড়বে না। কিন্তু যে প্রভাবটা পড়বে সেটা হচ্ছে যে ভারতের সাথে সাথে কিন্তু বাইরের অন্যান্য বড় বড় যে সমস্ত এয়ারলাইন কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এই রুটটা এড়িয়ে চলছে এখন। কারণ পাকিস্তান এবং ভারতের যে একটা কনফ্লিক্ট চলছে সেই জন্য এই জোনটাকে তারা এড়িয়ে চলছে। তার মধ্যে জার্মান রয়েছে, ইংল্যান্ডের রয়েছে, এই সমস্ত আরও কাতার এয়ারওয়েজ রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি যদি দেখে বলি আমি এখানে, তাহলে যে নামগুলো আসছে সেটা হচ্ছে যে লুফথানসা এবং এয়ার ফ্রান্স, সাথে সাথে আরও যেগুলো রয়েছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং ব্রিটিশ এয়ারওয়েজ, এরা কিন্তু এই যে রুটটা সেটা কিন্তু এড়িয়ে চলছে। তো এর ফলে কিন্তু ক্ষতি তাদেরই বেশি হচ্ছে, এবং এমনিতেই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তাদের যে অর্থনৈতিক। মুডিজ যেটা বলেছে, আমি এর আগেও বলেছিলাম, মুডিজ যেটা বলেছে যে এই যে যুদ্ধ প্রস্তুতি, এই যে মক ড্রিল হচ্ছে, তার ফলেই কিন্তু পাকিস্তানের যে অর্থনীতি সেটা কিন্তু আরও নিঃশেষিত হয়ে একদম শেষের দিকে যাচ্ছে। ইভেন মুডিজ এটাও বলেছে ইন্ডিয়া যদি ফুল ফ্লেজে যুদ্ধও করে তারপরেও কিন্তু ভারতের অর্থনীতির উপরে সেইভাবে কোনো প্রভাব পড়বে না, কারণ ভারত একটা বিরাট মার্কেট, বিরাট একটা দেশ, এবং তাদের যে ইন্ডাস্ট্রি রয়েছে তারা কিন্তু বেশ শক্ত পজিশনে রয়েছে। এরপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের 1971-এ দেখেছি এবং সবকটা যুদ্ধে দেখেছি যে পাকিস্তান কিভাবে লেজ গুটিয়ে পালিয়েছে। 1971-এ দেখেছি তারা যে 93,000 ফৌজ ছিল তারা কিভাবে তাদের প্যান্ট খোলা হয়েছিল। এরই মধ্যে আরেকটা নিউজ আসছে যে পাকিস্তানের পিটিআই এর নেতা শের আফজাল খান মারওয়াত, তো তিনি যেটা বলেছেন যে ভারত যদি অ্যাটাক করে পাকিস্তানকে তাহলে তিনি ইংল্যান্ড চলে যাবেন।
তো পালানো আর কি। তো এটা কিন্তু তাদের জিনেই রয়েছে, আমরা প্রত্যেকবারই দেখেছি এই ধরনের কর্মকাণ্ড হয়। ইভেন তাদের জেনারেলরা, এর আগের ভিডিওতে যখন বললাম যে জেনারেলরাও কিন্তু সমস্ত কিছু গুটিয়ে যখন তাদের শাসনকাল শেষ হয় তারা কিন্তু ইংল্যান্ড পাড়ি দেয়। যে জেনারেল বাজওয়াকেও দেখেছি এবং অন্যান্য যে সমস্ত জেনারেল মোশাররফকেও দেখেছি, সবাই কিন্তু পাকিস্তান ছেড়ে দিয়েছিল। আর এই অবস্থায় যে একটা উত্তেজনাময় পরিবেশ রয়েছে, তাতেই ভারত সরকার একটা কথা বলেছে, সেটা হচ্ছে 7 তারিখ আগামী 7 তারিখে একটা মক ড্রিল হবে, যেখানে ব্ল্যাক আউট করা হবে পুরো দেশে। 244টা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই 244টা ডিস্ট্রিক্টেই কিন্তু এইরকম মক ড্রিল হবে, ব্ল্যাক আউট হবে। সেখানে সাধারণ মানুষকে কি করতে হবে যুদ্ধের সময় এবং ছাত্রদেরও কি করতে হবে যুদ্ধের সময়, কখন তাদের নিরাপদ আশ্রয়ে যেতে হবে, কিভাবে যেতে হবে, সেই মক ড্রিল কিন্তু প্রত্যেকটা রাজ্যকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। 7 তারিখে সেই ড্রিলটা করানো হবে। বিশেষত যেটা হচ্ছে কিনা, পাকিস্তানে বর্ডার ঘেঁষা যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, রাজস্থান, গুজরাট, জম্মু কাশ্মীর, এদেরকে কিন্তু একটু হাই অ্যালার্টে রাখা হয়েছে। তো এই যে 7 তারিখে ধুয়ো যেটা দেওয়া হচ্ছে, আমার মনে হয় না 7 তারিখেও কিছু একটা বিরাট কিছু ঘটবে। এর ফলে কি হবে, পাকিস্তান আরও অ্যালার্ট হবে, আরও কিছু মক ড্রিল বা এই ধরনের কিছু করবে, আরও অর্থ নষ্ট করবে। এটা একটা স্ট্র্যাটেজি, ভারতীয় সেনাবাহিনীর একটা স্ট্র্যাটেজি, যে পাকিস্তানকে যুদ্ধের আগে শেষ করে দাও, যতভাবে শেষ করা যায় সেই চেষ্টাটাই চলছে এবং পাকিস্তান সেটা সেই ফাঁদে পাও দিয়ে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর সাথে সাথে কিছু বলেছিলাম যে জিও পলিটিক্সে কোনো সময় কোনো বন্ধু হয় না, কোনো শত্রু হয় না, সব সময় নিজের স্বার্থ দেখে। তো এখানেও আমরা দেখেছি যে রাশিয়া মাঝখানে বলেছিল যে যুদ্ধ নয়, নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে সব ঠিক করে নেওয়া হোক, কিন্তু পরবর্তী সময়ে গতকালকে ভ্লাদিমির পুতিন কিন্তু প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন এবং তিনি সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন। ইউএস এর যিনি সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি তো বলেই দিয়েছেন যে ভারত তার রক্ষার জন্য যা যা করতে পারে সেটা করবেই। তো সুতরাং যে সমস্ত বড় বড় দেশগুলোর যেগুলো সাপোর্ট মোটামুটি দরকার হয়, সেগুলোর সাপোর্ট রয়েছে। তবুও বলবো যে সাপোর্টটা কোনো ব্যাপার না, ম্যাটার করে না। যখন যুদ্ধে যেতে হয় তখন একার দমে যেতে হয়। রাশিয়াকেও আমরা দেখেছি, রাশিয়ার পাশে কিন্তু কেউ ছিল না, তার দম রয়েছে তাই তারা যুদ্ধে গিয়েছিল। এবং আজকে আমরা সেই পজিশনটা দেখতে পাচ্ছি, ভ্লাদিমির পুতিনের কি পজিশন রয়েছে। এর মধ্যেই আরেকটা খবর আসছে যে বালোচ সেনা কিন্তু পাকিস্তানের একটা ডিস্ট্রিক্ট, পুরো কালাত ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু পুরো দখল করে নিয়েছে, আর্মি কিন্তু সরে এসেছে। সুতরাং আমি যেটা বলছিলাম যে দুই দিক থেকে সাঁড়াশি চাপ দেওয়া হবে, সেই দুই দিকের চাপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। কালাত যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু সম্পূর্ণ বালোচদের দখলে চলে গিয়েছে। এই নিউজটা অবশ্যই আপনারা পেয়ে থাকবেন। তো এই ছিল পুরো একটা জিস্ট, সমস্ত দিনের আপডেট। আশা করি ভালো লেগেছে এবং আমার বেশ ভালো লাগছে এই সমস্ত আলোচনাগুলো যেগুলো করছি, সেইগুলো কিন্তু একে একে এক ধাপ করে এগোচ্ছে। হয়তো প্রচুর যুদ্ধে ক্ষতিগ্রস্ত হবে, যত ভালোই এয়ার ডিফেন্স থাকুক না কেন, যত ভালোই ডিফেন্স আমাদের থাকুক না কেন, আমাদেরও কিছু ক্ষতি হবে, কারণ যুদ্ধে দুই পক্ষেরই ক্ষতি হয়। এবং তারপরেও সেই ক্ষতিটা মেনে নেওয়ার পরেও যদি সেই যে আমাদের পূর্ণ যে কাশ্মীর, সেটা যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। যাই হোক, কেমন লাগলো জানাবেন এবং আপনাদের যে মতামত সেটা অবশ্যই মূল্যবান মতামত আপনারা দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।